আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমদিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাজাপ্রাপ্ত হওয়ায় বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া, ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। মহাসড়কে বিজিবি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখী মানুষের ঢল, ফেরিতে হাজারো যাত্রী পারাপার। পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং শবে কদরের রাতভর ইবাদত বন্দেগি, করোনা থেকে মুক্তি আর মাগফিরাত প্রার্থনা মুসল্লিদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইন অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের মতামত তুলে ধরে তিনি বলেন, সাজাপ্রাপ্ত হওয়ায় বেগম জিয়াকে এই সুযোগ দেওয়া সম্ভব নয়। ইকরামুল হক সাইমের রিপোর্ট। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে গত 5 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে আবেদনটি পাঠানোর পর রোববার সকালে তাদের মতামত পৌঁছায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় থেকে তাদের যে মত আসছে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 401 ধারায় সাজা স্থগিত করে যেই সুবিধাটি দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বার মানে আবার তাকে সাজা মৌকুফ করে তাকে বিদেশে পাঠানোর মানে এই কোনো অবকাশ এই 401-এ দ্বিতীয়বার আর করার নেই। আমরা এখন আর তাদের আবেদনটা মঞ্জুর করতে পারছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সরকার। বিদেশে চিকিৎসার জন্য তার আবেদনটিও ইতিবাচকভাবেই দেখা হয়েছে, তবে আইনে সে সুযোগ নেই। আমাদের আইন অনুযায়ী যেটুকু করণীয় আমরা সেটুকু করছি, সেখানে মানবতার প্রশ্ন হচ্ছে সেটাও আমরা করেছি এবং বিএনপি মানে এটা আবেদন করতেই পারে, কিন্তু আমাদের তো আইনের বাইরে আমরা কিছু করতে পারি না। শর্ত সাপেক্ষে সেই সাজা স্থগিত হয়েছিল যে তিনি বিদেশে যেতে পারবেন না কিংবা সব বাসার থেকেই চিকিৎসা নেবেন। বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হলে সম্প্রতি করোনা মুক্ত হন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে পরিবারের আবেদন সরকার নাকচ করায় ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সাথে দেখা করে এসে বসুন্ধরা এলাকায় তিনি গণমাধ্যমকে একথা বলেন। সরকার নির্বাহী আদেশেই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে পারত দাবি করে তিনি বলেন, এ অবস্থায় বেগম জিয়ার পরিবার পরবর্তী করণীয় ঠিক করবে। ডাক্তাররাই বলেছেন যে এই চিকিৎসা যথেষ্ট নয়, কারণ তার যে করোনা পরবর্তী যে সমস্ত কমপ্লিকেশনস এখন দেখা দিচ্ছে, এটা তার বয়সে এবং তার যে রোগগুলো আছে সেটা থেকে জীবন ঝুঁকির সম্মুখীন আছে। যে ধারাতে সাজা স্থগিত করেছে ওই ধারাতেই কিন্তু তাকে বিদেশে যাওয়া বা একেবারেই সাজা দণ্ড মকুফ করার যথেষ্ট পরিমাণ সুযোগ সেই আইনের মধ্যে দেওয়া আছে। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনের আসামিকে বাইরে পাঠিয়ে দিতে পারেন, মাফ করে দিতে পারেন, কিন্তু একজন পপুলার পলিটিক্যাল লিডার তার জন্য তাদের কোনো মানবতা কাজ করে না। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া ইতোমধ্যে করোনা নেগেটিভ হয়ে সুস্থ হয়ে উঠেছেন। স্বাধীনতা পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন, সুতরাং তাদের এই বিদেশ নিয়ে যাওয়ার জন্য যে আবেদন নিবেদন, এটি আসলে চিকিৎসা দেওয়ার উদ্দেশ্য নয়, বরং এটি রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ তাকে বিদেশ পাঠাতে বলছে সেটার মধ্যে কোনো দুর্বিসন্ধি আছে কিনা সেটিও আসলে একটি
জিজ্ঞাসা বিষয়। লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে, সড়কে আছে পুলিশি চেকপোস্ট, জনসমাগমে আছে করোনার ঝুঁকি। তারপরও নানা অনিশ্চয়তা নিয়ে ঈদ করতে গ্রামে ছুটছেন মানুষ। প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যাচ্ছেন তারা, আবার কেউ যাচ্ছেন ভেঙে ভেঙে জেলায় জেলায় বাস বা পিকআপ ভ্যান পাল্টে। আদিন সজীবের রিপোর্ট। ফুটপাতে পা রাখার জায়গা নেই, বাক্স, প্যাটরা, বস্তা, সন্তান সব নিয়ে ধাক্কাধাক্কি করে চলছে মানুষ। রাজধানীর গাবতলী ব্রিজের এই চিত্র এখন সকাল সন্ধ্যায়। ভোগান্তি যতই হোক তাদের বাড়ি যেতেই হবে। 2 টাকার পর 100 টাকা দিচ্ছি, তাহলে এত পথ এখন কিভাবে যাবেন? দূরপাল্লার বাস তো বন্ধ। দূরপাল্লার বাস বন্ধ, এখন ভেঙে ভেঙে যাবো বগুড়া। মানে কি হঠাৎ বগুড়া? কারণ কি? ঈদ করতে তো ঈদ সামনে, ঈদ করতেই যাবো। আপনারা দুজনই তো মুরব্বী, ভেঙে ভেঙে কি এভাবে যাওয়া সম্ভব? কি করবো, ইচ্ছা পড়ছে আর। বাঙালি তো নারীর টানে মন একবার উঠলে পারে তার আর থাকতে পারে না, যে যত বাধা বিপদে যায় কিছু মনে করে না। উত্তরের জেলা পাবনা যাবেন এই নারী। গাবতলী পর্যন্ত আসেন বাসে, এরপর রিক্সা করে যতটা পারেন। তার জানা নেই সামনে কিভাবে যাবেন, তবু যেতেই হবে ঈদ করতে। আপনারা কিভাবে যাবেন খালা? রিক্সায় করে কত দূর যাবেন? না, ও যদি গাড়িতে। গাবতলের ব্রিজ পার হয়ে কেউ ভাড়া করেন প্রাইভেট কার, কেউ লেগুনা করে যান, আর একটু সামনে কারো ভরসা পিকআপ ভ্যান। আরিচা ঘাটে? হ্যাঁ। আরিচা ঘাট দিয়ে কোথায় যাবেন? পাবনা, কাশীনাথপুর। দরজা খোলা, জানালা বন্ধ, ব্যাপারটা এরকম আর কি। সবকিছু বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাহলে মানুষগুলো যাইতো না। তল্লাশি করতেছি যাতে অনুমোদিত যানবাহন ছাড়া কোনো যানবাহন গাবতলী ক্রস করতে না পারে। সরকারি নিষেধাজ্ঞার পরেও ঈদ যত কাছে আসছে, ঘরমুখ মানুষের এই ঢল ততই বাড়ছে। সবচেয়ে দুশ্চিন্তার কারণ হলো বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে এরই মধ্যে পাওয়া গেছে ভারতের ভ্যারিয়েন্ট, যেটি ভয়াল থাবায় ভারত বিপর্যস্ত। এরপরেও মানুষ সব বাধা উপেক্ষা করে ছুটছেন গ্রামের পথে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিন্তিত যে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় মানুষের এমন উদাসীনতা না জানি করোনার মহাবিপর্যয় ডেকে আনে ভারতের মতো করে। আদিন সজীব, এটিএন বাংলা, গাবতলী, ঢাকা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখ মানুষের ঢল। অসুস্থ রোগী ও লাশবাহী গাড়ি পারাপারের সুযোগ নিয়ে ফেরি পার হচ্ছেন শত শত মানুষ। পাশাপাশি ট্রলার ও নৌকাতে নদী পার হচ্ছেন যাত্রীরা। মহাসড়কে মোতায়েন থাকলেও ঘাটে দেখা যায়নি বিজিবি সদস্যদের উপস্থিতি। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। লকডাউনে সরকারিভাবে ফেরি চলাচল বন্ধ, তা সত্ত্বেও গ্রামের বাড়িতেই ঈদ করতে হবে এই সব মানুষকে। তাই শত কষ্ট আর বাধা বিপত্তি পায়ে ঠেলে পথ চলা দক্ষিণ অঞ্চলগামী যাত্রীদের। অনেকেই রওনা হন ব্যক্তিগত গাড়িতে। শত ভোগান্তি মাথায় নিয়ে ফেরিঘাটে জড়ো হন দক্ষিণ অঞ্চলগামী অসংখ্য মানুষ। এই ঘাটে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ছেড়ে যায় 7টি ফেরি। মুমূর্ষু রোগী ও মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সের পাশাপাশি নদী পার হয় অসংখ্য ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি। একই সাথে ছিল সাধারণ যাত্রীর ভিড়। ফেরি ছাড়াও নৌকা ও ট্রলারেও নদী পার হন তারা। যাচ্ছি ওই ছেলের ডেলিভারি হবে, তো এর জন্য। আমার একটা ডেড বডি আছে, মারা গেছে, সেই হিসাবে কথা বলে এসেছি। আসি তো অনেক কষ্ট করে এসেছে, গাড়ি ভেঙে ভেঙে আছে, এত জার্নি করছে, বাচ্চা নিতে কষ্ট হতেছে। মাস্ক ছাড়া কেউ অহেতুক চলাফেরা করবেন না। ফেরিঘাট এলাকায় বিজিবির সদস্যদের দেখা না গেলেও মহাসড়কে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করতে দেখা গেছে তাদের। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানার পাশাপাশি বেশ কয়েকটি বাস ও ব্যক্তিগত গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। লোকজনকে আমরা ঠেকাতে পারছি না, দেখতেই পাচ্ছেন যে হেঁটে যাচ্ছে, তারপরেও কোনোভাবে তাদেরকে বাধা দেওয়া যাচ্ছে না। শেষ মুহূর্তে ঠেকাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটুক এটি চাই না, সেই কারণে তারা যখন উঠে যাচ্ছে তখন আমরা আসলে তাদেরকে আর ওইভাবে বাধা দিতে পারিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ এড়িয়ে বিভিন্ন এলাকা ঘুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে হাজির হন যাত্রীরা। দুপুরের দিকে লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স নিয়ে দুটি ফেরি ছাড়ার সময় তাতে হুমড়ি খেয়ে পড়েন শত শত যাত্রী। শুধুমাত্র পণ্য পরিবহন নিয়ে ফেরি চলাচলের কথা, এর পাশাপাশি মুমূর্ষু রোগী ও মরদেহ নিয়ে দু একটি ফেরি চলার কথা। তবে এর ভিন্নতা দেখা যাচ্ছে আজও। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সাধারণ মানুষ নির্বিঘ্নে পারাপার হচ্ছেন ফেরি দিয়ে।
এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এটি বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাটুরিয়া ফেরিঘাট, মানিকগঞ্জ। সরকার ঘোষিত 3 দিন নয়, গার্মেন্টস মালিকরা চাইলে কর্মীদের আরও বেশি ছুটি দিতে পারবেন। তবে এ সময়ে তাদের কর্মস্থলের আশেপাশেই থাকতে হবে। গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। সোমবারের মধ্যে শ্রমিকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধেরও নির্দেশনা দেন তিনি। উভয় পক্ষ বসে এই ছুটিটা নির্ধারণ করেন। বোনাস আর বেতন বাকি যে ফ্যাক্টরিগুলো আছে 10 তারিখ এটা আপনারা দিয়ে ফেলেন। পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বাড়ি যাবেন তারা অন্যদের মৃত্যু ঝুঁকিতে ফেলবেন বলেও সতর্ক করেন তিনি। পূর্বাচল আবাসন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন একটা ভাইরাস এসেছে, এটা আরও বেশি ক্ষতিকারক, যাকে ধরে সাথে সাথে তার মৃত্যু হয়। সেই জন্য আপনি নিজে সুরক্ষিত থাকেন, অপরকে সুরক্ষা দেন। একটা ঈদে কোথাও না যেয়ে নিজের ঘরে থাকতে কি ক্ষতিটা হয়, কাজে আপনারা ছুটাছুটি না করে যে যেখানে আছেন সেইখানে থাকেন, সেইখানে নিজের মতো করে ঈদটা উদযাপন করেন, একটু ধৈর্য ধরেন এবং নিজের ভালো চিন্তা করেন, সাথে সাথে নিজের পরিবারের ভালো চিন্তা করেন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল দেখে আবারও করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে করোনা ভাইরাসে দেশে আরও 56 জন প্রাণ হারিয়েছেন, নতুন শনাক্ত 1386 জন। আরও জানাচ্ছেন মইনুল হাসান। করোনা সংক্রমণ ও মৃত্যুহার যখন নিম্নমুখী, তখন বিধিনিষেধ উপেক্ষা করে আবারও গ্রামমুখী মানুষের ঢল নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম বলেন, এই অবস্থা চলতে থাকলে ঈদের পর আবারও পরিস্থিতির অবনতি হতে পারে। কারণ আমরা করোনা পরিস্থিতি সবার চেষ্টাতে যে জায়গাতে এসেছে, যদি এখানে শিথিলতা দেখানো হয়, এইখানে যদি এইরকম গাদাগাদি করে মানুষ ভ্রমণ করতে থাকে, তাহলে ঈদের পর কিন্তু পরিস্থিতিটি যে কোনো সময় ভালো থেকে খারাপের দিকে চলে যেতে পারে। এই আশঙ্কা আমাদের আছে। ভারতীয় যে ভ্যারিয়েন্টটি এসেছে এটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গেই আমাদের দেখা উচিত, তার প্রতি আমাদের বিশেষ মনোযোগ আছে। আমরা মনে করি যে পুরো দেশবাসী ভয় না পেয়ে সাহসের সঙ্গে এই পরিস্থিতিতে যদি মোকাবেলা করা যায়, তাহলে আমরা এখন খানিকটা স্থিতি জায়গায় এসে পৌঁছেছি, সেই অবস্থানটি ধরে রাখা সম্ভবপর হবে। এদিকে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 56 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 11,934 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় 17,000 নমুনা পরীক্ষায় আরও 1,386 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.19%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 3,329 জন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়েছে। ছাড়পত্র আছে এমন পাসপোর্টধারী যাত্রীরা সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত 2 দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হবে। ভারত ফেরত যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। এর আগে গত 14 দিনে ভারত থেকে দেশে ফিরেছেন 2,610 জন বাংলাদেশি, যার মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 17 জন। আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের রেড জোনে আইসোলেশনে রয়েছেন। মহামারীকালে মানুষের পাশে দাঁড়ানোয় স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেছেন এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলা কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত নেতৃত্বের সাথে মতবিনিময় সভায় তিনি এই প্রশংসা করেন। গণমানুষের পক্ষে কথা বলায় এটিএন পরিবারকে ধন্যবাদ জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা। ফজলে রাব্বির রিপোর্ট। করোনা ভাইরাস মহামারীতে মাঠের পাকা ধান কাটা নিয়ে কৃষক চরম বিড়ম্বনায় পড়লে তাদের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কেবল তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে টেলিহেলথ সার্ভিস
অ্যাম্বুলেন্স সার্ভিস, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস দেওয়া ছাড়াও প্রয়োজনীয় সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে শুরু থেকেই রয়েছে দলটির নেতাকর্মীরা। যে সময় লাশ, মায়ের লাশ ছেলে ধরতো না, বাবার লাশ সন্তান ধরতো না, সেই সময় কিন্তু আমাদের নেতাকর্মীরা লাশ গোসল করিয়েছে, দাফন করিয়েছে। সনাতন ধর্মী মানুষের লাশ সৎকার করে তারা কিন্তু দাফন করেছে। এই করোনা মহামারী যত ভয়াবহ হোক, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তারা কিন্তু থাকবে। দুর্যোগ বিপর্যয় পরিস্থিতিতে কীভাবে মানুষের পাশে থাকতে হয় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন। আমরা মনে করি আমরা আগে যে কাজ করি এই কারণে যে আমাদের দেখা দেখি যেন সমাজের সচেতন ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিরা এই সময় এগিয়ে আসে। বিচ্ছিন্নভাবে নয়, মহামারীতে সম্মিলিতভাবে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা। আজকে যেভাবে এটিএন বাংলা, এটিএন নিউজ তাদের সম্প্রচার মাধ্যমে মানুষকে, জনগণকে সচেতন করে যেভাবে এগিয়ে আসছে, ঠিক সেভাবেই সমাজে যারা বিত্তশালীরা রয়েছে তাদেরকেও কিন্তু আজকে রাজনীতিবিদদের পাশাপাশি, রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি তাদেরকে এগিয়ে আসতে হবে। সমালোচনায় কান্না দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। কাজ যারা করে ভালো করুক, চেষ্টা তো করে যাচ্ছে, সেই চেষ্টাকে তো আমাদের স্বীকৃতি দেওয়া উচিত, তাদের উৎসাহিত করা উচিত এবং সবসময় তাদের পাশে থাকা উচিত। এটিএন বাংলা, এটিএন নিউজ এবং সবাই আমাদের এটিএনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সবসময় জাতির দুর্দিনে যে এইভাবে এগিয়ে আসে যে আপনারা কাজ করে যাচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা ভবিষ্যতে যত এরকম স্বেচ্ছাসেবকমূলক কাজ আপনারা দেশের জন্য, জাতির জন্য করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সবার ভালো কাজ গুরুত্বের সাথে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রচারের প্রতিশ্রুতিও দেন ডক্টর মাহফুজুর রহমান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র শবে কদরে রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পরকালে নাজাত আর করোনা মহামারী থেকে মুক্তি লাভের জন্য এই রাতে মসজিদে মসজিদে করা হয় বিশেষ দোয়া। মসজিদে না বসে অনেকেই সপরিবারে ইবাদত করেন বাড়িতে। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে পূর্ণময় ও মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। ইসলাম ধর্মে হাজার মাসের চেয়ে উত্তম এই রাত, কারণ কদরের রাতেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কুরআন। কোরআন খতম করলাম এবং উপর আল্লাহর কাছে 2 হাত জোর করে দোয়া করলাম যেন আমাদের সকল দোয়াগুলো তিনি কবুল করেন। দেশবাসীর জন্য দোয়া চাইছি, করোনার জন্য দোয়া চাইছি আল্লাহর কাছে, নিজের জন্য দোয়া চাইছি। আজকে নিজের জন্য চাওয়ার সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিপদ থেকে যেন বেঁচে থাকি, এখন যে সংকটটা চলছে মূলত। সারা পৃথিবীর মুসলমান নরনারী যারা আছেন সবাই ইনশাআল্লাহ তারা আল্লাহর ইবাদত করুক, করোনা ভাইরাস থেকে মুক্ত করুক। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে নফল ইবাদত করেন মুসল্লিরা। অনেকে আবার মৃত স্বজনদের জন্য দোয়া করতে এই রাতে তাদের কবর জিয়ারত করেন। সবাই আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে আসছে আল্লাহর কাছে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি এই রাতে ঈমান অবস্থায় সওয়াবের আশায় ইবাদত করবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। আমরা সকলেই নিজেদের জীবনের সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। বিশেষ করে করোনাকালীন সময়, করোনা মহামারী চলছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মানুষ অনেকে বিপদগ্রস্ত আছে, অসুস্থ আছে। নিজেদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করব। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতই শবে কদর হওয়ার কথা। তবে আলেমগণের মতে 26 রমজান দিবাগত রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। মর্যাদাপূর্ণ এ রাতে বেশি সওয়াবের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দান খয়রাত করে ধর্মপ্রাণ মুসল্লিরা। একই সাথে গুনাহ মাফ ও করোনা থেকে মুক্তি লাভে প্রার্থনা করা হয় মহান আল্লাহর কাছে। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। হামলার পর তাদের আফগানিস্তানে যাওয়ার কথা ছিল। অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন মন্ত্রী পদমর্যাদায় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাউকাউস এবং কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ পদে কর্মরত ছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন।
অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ২৬ নং ওয়ার্ড দক্ষিণ কমিশনার হাসিবুল ইসলাম মানিক। রোববার পুরান ঢাকার আব্দুল আলিম কমিউনিটি সেন্টারে তার পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এবার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা ৬:৩৫, রাজশাহীতে ৬:৪৩, চট্টগ্রামে ৬:২৮, সিলেটে ৬:৩১, খুলনায় ৬:৩৮, বরিশালে ৬:৩৪, রংপুরে ৬:৪৩ এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা ৬:৩৭। এবার পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে এএফসি কাপের খেলা স্থগিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। অথচ টুর্নামেন্টে অংশ নিতে রোববার বিমানে ওঠার প্রস্তুতি ছিল বসুন্ধরা কিংসের। আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপের রাজধানী মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা। গ্রুপ ডিতে বসুন্ধরার সঙ্গী ছিল ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে অফে জয়ী একটি দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাজাপ্রাপ্ত হওয়ায় বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া, ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। মহাসড়কে বিজিবি মোতায়েন করেও ঠেকানো যাচ্ছে না ঈদে ঘরমুখী মানুষের ঢল, ফেরিতে হাজারো যাত্রী পারাপার। পরিবারের সদস্যদের সুরক্ষার কথা চিন্তা করে ঈদে বাড়ি না গিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং শবে কদরে রাতভর ইবাদত বন্দেগি, করোনা থেকে মুক্তি আর মাগফিরাত প্রার্থনা মুসল্লিদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।